স্মৃতির পাতায় ২০২৪ সালের ৬ জুলাই। ঠিক আজকের এই দিনে গত বছর চলমান কোটা বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। সেই পরিপ্রেক্ষিতে ৬ জুলাই শনিবার রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ তুলে নেওয়ার আগে কোটা বিরোধী আন্দোলনকারীরা বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত ছড়িয়ে যায় কোটা বিরোধী মিছিল। এরপর ছড়িয়ে পড়ে সারা দেশে। একই দাবিতে এই দিন সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশ বিভাগে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। ৬ জুলাই পর্যন্ত আন্দোলনকারীদের কর্মসূচি ছিল শুধুমাত্র বিক্ষোভ মিছিল। ৪ জুলাই কোটা সংক্রান্ত হাইকোর্টের শুনানি পিছিয়ে দেওয়া হয়। আন্দোলন ও শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব না দিয়ে তা অবজ্ঞার চোখে দেখতে শুরু করে বিগত সরকার। আন্দোলনকে স্তিমিত করার জন্যই চলছিল উপর মহলের নানা রকম চক্রান্ত। এ সময় আন্দোলনকারীরা চিন্তা করেন আর একটু বড় পরিসরে কিছু করতে হবে। এমন চিন্তা থেকেই বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন তারা। অবরোধ তোলার পর বাংলা ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আগামীকাল বিকাল ৩টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হলো। শুধু শাহবাগ মোড় নয়, শাহবাগ ও ঢাকা শহরের সায়েন্স ল্যাব, চানখারপুল, নীলক্ষেত, মতিঝিল সহ প্রতিটি পয়েন্টে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর শিক্ষার্থীরা নেমে এসে কর্মসূচি সফল করবেন। একই সাথে ঢাকার বাইরের জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করবেন। বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণার আগের রাতে কার্জন হলের হোয়াইট হাউসের সিঁড়িতে বসে আন্দোলনের সংগঠকরা বৈঠক করে বাংলা ব্লকেট নাম চূড়ান্ত করেন এবং প্রতিনিধিদের দায়িত্ব ভাগ করে দেন। ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে প্রতিশ্রুতি দিয়েছিলেন কোটা থাকবে না, সেই কোটা ২০২৪ সালে আবার ফিরে আসার কারণে ছাত্র সমাজ আবারও দাবি তুলে শুধু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতেই নয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিতেও কোটার বৈষম্য দূর করতে হবে। এদিন নাহিদ ইসলাম বলেন, ছাত্র ধর্মঘট ও ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচিতে ইতোমধ্যে ব্যাপক সাড়া পড়েছে। শিক্ষকরা ক্লাসে ফিরে গেলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরে যাব না। ২০২৪ সালের আজকের দিনেই কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত থাকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোটা আন্দোলন নিয়ে পোস্ট দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফকে অব্যাহতি দেওয়া হয়। ৬ জুলাই রাজধানীর তাঁতীবাজার মোড় অবরোধ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিকেল ৩:৩০ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গিয়ে শিক্ষার্থীদের কাছে আন্দোলনের বার্তা পৌঁছে দেন বিক্ষোভকারীরা। এই দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন উপেক্ষা করে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। অন্যদিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। ৬ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করেন। চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এদিন দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে অবরোধ তুলে নেন। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।